মর্নিং এভরিওয়ান। ফুল নিতে এসছি, ফুল 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 তুলতে হবে, জল এসছে দেখতে এসছি। আর লঙ্কা গাছটা একটু সার দেব আজকে। কি কি ফুল ফুটেছে দেখি। কলাবতী, প্রথমে ফুলটা দেখিনি। কলাবতী ফুটেছে, অলকানন্দা ফোটেনি, আজকে ফুল কম। অপরাজিতা তো ফুটবেই, থোকা, এক পাত্তি। আমার হাজব্যান্ড ডালটা কেটে দিয়েছে জানেন তো, এক পাতি ফুল ফুটছিল, লেবু গাছটা খাচ্ছিল ওই জন্য। এই যে কাল ধুদ্র ফুল ফুটেছিল, আজকেও একটা ধুদ্র ফুল ফুটবে। ধুদ্র ফুল কই? এই তো ধুদ্র ফুল ফুটেছে একটা। এটা টুমুখী না? হ্যাঁ, এটা দুমুখী। কালকারটা তিনমুখী ছিল। দুমুখী, তিনমুখী এটা। আর অপরাজিতা, এ নীল থোকা অপরাজিতা গাছটা এত সুন্দর হয়েছে না, এবারে ধরতে পেয়েছে, একে আলম্ব পেয়েছে জবা গাছটা, ওই জন্য ফুলটা বেশি হবে। একটু সার দিতে হবে, নাইট্রোজেন। একটা ডাল ছাঁটবো হরচাঁদনির, এই দিকটা ফুল হচ্ছে, ওইদিকে বড় ডালগুলো কেটে দেবো, ওটা চেন শেষ হয়ে যাচ্ছে। গাছটা মনে হচ্ছে বড় হোক, একটু দেখতে ভালো লাগবে, মানে কোনাটা জুড়ে পুরো কভার হয়ে যাবে। মানি প্ল্যান্ট পুরো ঘিঞ্চি হয়ে গেছে। দেখুন কত সুন্দর এখানটা, এখানে ফুল ফুটে অপরাজিতাগুলো। আর এই গাছটা তো খুব সুন্দর হয়েছে, নতুন করে ডাল হচ্ছে, আর মাঝে মাঝে কেটে দিই তো, ওই জন্য ঝাঁকা ঝাঁকা হয়। এই সিস্টেমটা দেখ, পুরো ঝাঁকা ঝাঁকা হয়। আমি খুব ডাল কাটি, এই গাছটা আমার খুব পছন্দের গাছ। যত ঝাঁকা মাথা হবে তত দেখতে ভালো লাগবে। পুরো ঝেঁকে গেছে, পুরো মানে ঝোটা ঝোটা হয়েছে, দেখুন গুচ্ছ গুচ্ছ একদম। একটা ডাল ভেঙে নিয়ে গিয়ে ফুলদানিতে রেখে নিলে একটা সৌন্দর্য। একটা ডাল ভেঙে নিয়ে গেল, কি সুন্দর। আর গাছটা কত বড় হয়েছে, কত বড় দেখেছেন, পুরো ঝাঁকালো, কত টবে এত সুন্দর গাছ, মানে চরম ভালো লাগা কাজ করে গো। এখানে অনেক কিছু এমআরএস লিলিসগুলো আছে, এগুলো এখন ফুল ফুটবে না। এখানে অপরাজিতা আছে, এটা থোকা সাদা, আজকে ফুল নেই। থোকা সাদা ফুলটা না কম হয়, এটা সন্ধ্যামণি। এটা হরচাঁদনি, এটা ডালটা কেটে নেবো। ওটা ওই দেখুন কত বড় টব দিয়েছি, ওই টবটার মধ্যে আছে গাছটা। কাটিং চারা লাগিয়েছিলাম আজকে, এত সুন্দর। আর ফুলটা দেখলে মানে মন জুড়ে যায়, ফুলটা দেখলে। আমার তো এত পছন্দ ফুলটা, মানে কালারটা দেখলে না সুন্দর লেগে যায়। গোপালের খুব ফেভারিট ফুলটা, মাধবের। আমি তো গোপালকে এই ফুলটা প্রতিদিন চড়াই, নাহলে আমার মন মানে না, যতক্ষণ এটা নিয়ে যাবো। আমার হাজব্যান্ডকে গোপালের জন্য ফুল আনলে থকলাটা, ওই দেখো ওরকম কন্দলি কন্দলি ধরে, তো আমি কন্দলি কন্দলি তুলে নিয়ে চলে যাই গোপালের জন্য। এখানটা আমার খুব ভালো লাগে গো, দেখুন কত সুন্দর হয়েছে। বাকি এই দিকটা ছাদ বাগান, এটা ফুলটা দিয়েছে, গাছটা লাগিয়েছি, এটা নতুন অপরাজিতা চারা হয়েছে, আর এটাও হয়েছে, আর এটার সঙ্গে ওই চারাটা হয়েছে হরচাঁদনি। একটা চারা বানিয়েছি হরচাঁদনির, একটা চারা তৈরি হয়ে গেছে অলরেডি হরচাঁদনির। এই দেখুন এটা হরচাঁদনির চারা, এগুলো চন্দ্রমল্লিকা। হরচাঁদনির চারাটা তৈরি করেছি, আর এটা একজন দিয়েছে বন্ধু, ফুলটা, গাছটা। উনিও গাছ লাগান, খুব শখ আছে ওনারও এইসবে। অনেকেই থাকে না নেচারের উপর, মানে গাছগাছরা, ফুল, এগুলো খুব পছন্দ। ফাঁকা প্লেস থাকলেই গাছ লাগিয়ে নেবে। তোর বাড়ি গেছিল আমার হাজব্যান্ড, তো ওকে চারাটা দিয়েছিল, তো আমার হাজব্যান্ড
লাগিয়েছে, মানে আমি নয়নতারা গাছ আমার আছে অলরেডি, তো অনেক লাল টুকটুকে একটা কালার এবছর লাগিয়েছি নতুন, নিচে দিদি দিয়েছিল চারাটা, তো লাগিয়েছি কিন্তু ওটা ফুল হয়নি এখনো। তো ও এটা দিয়েছে, তো ওই আমার হাজব্যান্ড মানে এটাকে যত্ন করে লাগিয়েছে মানে ওর বন্ধু একটা ব্যাপার আলাদা মানে লাগাবেই তো, ওই জন্য লাগিয়েছে। সুন্দর একটা জায়গা করেছে, দেখুন এরকম একটা জায়গা দিয়েছে, ক্যান দিয়েছে, ডিস্টিল ওয়াটারের ক্যানটায় লাগিয়েছে নয়নতারাটা। ওর খুব পছন্দ হয়েছে, মানে মনে থাকবে সব কিছু, ওই জন্য গাছটাকে রেখেছে। ফুলটা একটু আলাদা, হোয়াইটের উপর রেড ড্রপ, ওই জন্য রেখেছি। আর এখানে কত সুন্দর সুন্দর গাছ, দেখুন এটা আমার ছাদ বাগান, আমার কাজ হয়েছে বাড়িতে, ওই জন্য কি আমি লাগাতে পারছি না এখন, এগুলোকে গুছাতে হবে। বাটার লঙ্কা ধরেছে, এই দেখুন, একটু সার দিতে হবে, এটা পাতাটা কুকড়ে যাচ্ছে, এটা নাইট্রোজেনের ঘাটতি হয়েছে, মাটি কম আছে, ওই জন্য ফলনটা বড় হবে না, এটা আরও মাটি ভরতে হবে। দেখি আজকে একটু কাজ করব বাগানে দুপুরবেলা, মানে সকালবেলায় এসছি, এখন কাজ করতে মর্নিংয়ে দুপুরবেলা আসবো, একটু কাজ করব, ভালো কিছু কাজ করব, এই লঙ্কা টঙ্কা গাছগুলো একটু সারটা দেব। এটা লঙ্কা ধরেছে কি সুন্দর, দেখুন এটা দেশি লঙ্কা, ধানি লঙ্কা খুব ঝাল, মানে একটা চিবি খেলে বাপে, পুরো স্মেলটা খুব সুন্দর। এই সরু লঙ্কাটা না খুব সুন্দর, এটা রান্নাতেও দারুণ হয়। কালো লঙ্কাটা নয় কিন্তু, এটা সবুজটা একটু বেশি জ্বালা পোড়া ঝাল। এখানে কত কিছু গাছ আছে, নাকচম্পা হয়েছে একটা চারা, এখানে দেখুন ওইদিকে নাকচম্পা বড় আছে, এখানে নাকচম্পা একটা চারা, ভালো চারা হয়েছে, এই দেখুন নাকচম্পার চারা, এটা গাছটা লেগে গেছে। নাকচম্পার চারা যার দরকার হবে এটা দিয়ে দেবো, অনেক বড় চারা হয়েছে, এটা একটা আরেকটা হয়েছে, পাতাটা দেখুন কি সুন্দর, এটা ফুল সারা বছর ফুটে, জবা ফুলের মতো। এই রাজটগরটা এবছর ভালো ফুল দিতে পারলো না, এটা এক পাত্তি অপরাজিতা, দেখুন কেটে দিয়েছে, ওর এরকম মানে ও লেবু গাছটাকে সেভ করেছে, তো গাছটা কেটে দিয়েছে, মানে লেবু গাছটাও হতো এটাও হতো, ও গাছের কোনো ক্ষতি করে না, এগুলো এরকমই লতানো গাছ, তো অন্য গাছের কোনো ইফেক্ট হয় না, ওরাও থাকে সেও ঠিক থাকে, সরু টরু কিছুই করে না। অপরাজিতা শুদ্ধ শুভ গাছ, যাকে পেঁচিয়ে থাকে তা ঠিকই আছে, মা লক্ষ্মী না, এই মা দুর্গা ক্ষয়ক্ষতি করবে কেন। লেবু গাছটার সঙ্গে উঠেছিল, কখন কেটে দিয়েছে আমি জানি না, দেখি গাছটা শুকিয়ে আছে, এসে দেখছি ও ভাই ডালগুলো কেটে দিয়েছে, এই দেখুন কেটে দিয়েছে মাঝখানে, কিছু হতো না, লেবু গাছটা কি সুন্দর সবুজ সতেজ দেখাচ্ছিল, ফুল ফুটছিল, লেবুরও ফুল হতো, এগুলোও ফুল হতো, কিছু হতো না, অটোমেটিক এগুলো আস্তে আস্তে হয়ে যেত শীত আসলে পাতাগুলো। এখন বর্ষা বলে গাছপাতা বেশি হয়, কেটে দিয়েছে, কি করবেন বলুন, ওরও তো অধিকার আছে বাগানটায় না, কাজ করে। একদম গড়াতে একটা লেবু ধরেছে, এটা ধুতরা হয়েছে, দেখুন চন্দন গাছটা কি সুন্দর হয়েছে, এবার চন্দন গাছটাকে মারবে, যত কাঁচড়া ফাচড়া আছে না এই চন্দন গাছটা গোড়াতেই দেবে, আর মাথায় থাকবে না যে গাছটা কেটেছি তো বাইরে ফেলি। একেই চন্দন গাছ খুব হতে চায় না, খুব শুকি গাছ, তাও হয়েছে, দেখুন এটা চন্দন গাছের পাতা, এগুলো পাতাগুলো পোকাতে খেয়ে নেয়, আর কত সুন্দর পাতা পড়েছে, এটা চন্দন গাছ, কি সুন্দর হলো গাছটা শেষমেশ। কিন্তু ওই যে যদি এখানে সব কাঁচড়া জমা করে না, এটা কিছুতে হবে না, এটা মানে খুব শুদ্ধ শুদ্ধ পরিষ্কার জায়গায় থাকতে হয়, এরকমই ব্যাপার স্যাপার আছে জানেন তো, একটু ফাঁকা পেলে উলট পালট করে দেবে, 24 ঘন্টা কেয়ার দেখতে হয়। কি করলো লেবু, আর বেশি নেই, লেবু আবার ধরবে, আবার ফুল হবে, ফুল আসার টাইম হয়ে গেছে, অক্টোবরে ফুল আসে, সেপ্টেম্বর অক্টোবরে, এই স্থলপদ্ম কুড়ি বসবে সেপ্টেম্বরে। এদিকটা লেবু আছে, ওই দিকটায় ওই ডালটায়, এই দেখুন লেবু আছে, এটা বেবি ডলটা,
এটা কাঁঠাল গাছ লাগিয়ে রেখেছি, জমিনে পুঁতে দেবো। অপরাজিতা, আর নাগচম্পা গাছটা কাল জল দাওনি? কাল বিকেলে একটু জল দিয়ে দিতে হতো। ওই দুটো ডালে প্রচুর ফুল আছে, ওই দুটো ডাল না টানা যায় না, ভেঙে যায় মরে ডালগুলো খুব। এই দেখুন, এই দুটো ডালে খুব ফুল আছে, ফ্রেশ ফুলগুলো। এটা তো প্রচুর ফুল আছে চারদিকে মিলে। মুট করে ছেড়ে যায়। দেখুন কত নাগচম্পা ফুল, ফ্রেশ ফুল ফুটেছে আজকে। পুরো গাছটা বড় হয়ে গেছে না, ওইখানে একটা ডাল হয়েছে, এখানেও ফুল ফুটেছে। এই ডালটাতেও ফুল ফুটেছে। এরকম করে অনেক ফুল ফুটে গাছটা, আর গাছটা কাফি বড়। ওইদিকে একটা ডাল হয়েছে, ওই ডালটাতেও ফুল ফুটেছে, চলে গেছে। এগুলো নয়নতারা আজকে ফুল নেই, কাল বিকেলে বৃষ্টি হয়নি, ওই জন্য একটু গাছগুলো কিরকম যেন হয়েছে। এই এটা না বড্ড নোংরা করে, কাটে কাটে এগুলো আমি ক্যামেরা ভিডিও করি, আর ও সেই নোংরাগুলোকে ভরে দেবে যেখানে সেখানে। ডাল শুকনো মোড়া পাতা দেখতে কেমন নোংরা লাগে না? ওদের স্বভাবটাই এরকম, অন্ধকার জায়গা যেখানে গঞ্জাম আছে, গুঞ্জর আছে, সেখানে গুঁজে দেয়। তাতে নোংরা যাই হোক, যাই দেখা হোক, পরিষ্কার করতে জানে না, কম করে। নোংরা বেশি করে, পরিষ্কার কম করে। ওইরকম পাতা পুতড়ি যা পাবে আরেক গাছের গোড়ায় নোংরা লাগবে। গাছটা কেটেছে, বাঁধা আছে, এটাকে খোলা, প্যাঁচ খোলা এত সহজ নয়। মোড়া গাছ দেখতে ভালো লাগে না, কেটে দিল, কেটে দিয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে টেনে বের করো না, তখন আর প্রয়োজন নেই, তখন আর গাছটা ক্ষতি করতে পারবে না। পিকিউলিয়ার মেন্টালিটি, একটা গাছ হতে কত সময় লাগে। আমি কোনো গাছ কাটি না, ফুলের গাছ অন্তত পক্ষে। যখন ফুল হয়, রানিং ছিল, ফুল হচ্ছিল, আরও আছে, আরোটা যেন লাগিয়ে, মানে সেই ঝগড়া করতে ইচ্ছে করে না আমার। আরও আছে, আরোটা লাগাবার সময় আমি লাগাবো। ভালো কাজ কম করে, টিজাগিরি বেশি করে। তিড়ির বিড়ির এত সময় দেওয়া যায় বলুন সকালবেলায়? তারপরে কাটা আছে গাছটায়, পারবো না। মেঘ কেমন দেখাচ্ছে গাছটা, পুরো মোড়া। ওইখানেই থাকবে, ওখানেই থাকবে, কাঠ হয়ে যাবে শুকিয়ে, তবুও ছাড়াবে না। তা কাটারই প্রয়োজন কি ছিল? ছাড়াতেই যখন পারবে না, কাটারই কি দরকার ছিল? হতো একসময় গাছগুলো নিজে নিজেই শীত আসলে মরে যেত। অপরাজিতা লতা এমনিতেই খুব শুভ, শুদ্ধ। কতগুলো কাঁচরা করে রেখেছে ভিতরে, আরো আছে। গাছটাকে খেয়ে নিচ্ছে, দেখতে ভালো লাগছে।
দেখুন সবগুলোকে বের করলাম, পুরো নোংরা হয়েছিল। গাছটাকে কেটেছে তো কেটে পরে কাটা ঢুকলো হাতে, আর কি হবে, হাতে ফুটলো, ফুড়ে কাটা ঢুকলো। এই ছোট খুচি কাটা ঢুকে যায়, গ্লাভস পরে আসিনি। পরিষ্কার করি আমি, ঝাঁটু পাটু দিয়ে, নোংরা যেখানে যা থাকে টেনে বের করে। নোংরাতেই থাকে বেশি, নোংরা বেশি করে বলা হয়, তাও শুনি না, এরকমই সিস্টেম চলে আসছে। লেবু গাছটা যে হয়েছে, ওইরকম এখানে একটা জবা গাছ হয়েছিল, সেই জবা গাছটা গোড়ায় নোংরা দিয়ে জবা গাছটাকেই নষ্ট করলো। গাছের পোকা পাতা পচা পাতা সেগুলো অন্য গাছের গোড়ায় দিয়ে দেবে। দেখুন কতগুলো কাঁচরা এগুলো জড়ো করেছে ভিতরে, একটু এগুলো ফেলার সার হবে অন্য জায়গায়। ও অপরাজিতা গাছ ছিঁড়তেই নেই, অপরাজিতা গাছ খুব শুদ্ধ শুভ গাছ, পাতা ফুল সব ইম্পর্টেন্ট, কিন্তু ওই যে কখন ফাঁকা পেয়েছে চলে এসছে করে দিয়েছে, রাগ ধরে আমার। ওই জন্য ছাটাই মাটাই আমিই করি, পরিষ্কার পরিচ্ছন্নতা আমিই বেশি রাখার চেষ্টা করি। এই দেখুন এটা চারা নিতে পারেন, নতুন চারা উঠে গেছে, আরও দরকার হলে বলবেন, চারা দিয়ে নেব। এটা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর গাছগাছরা কত বাগান দেখাবো, প্রত্যেক দিন নতুন নতুন সব কিছু তৈরি হয়।